রজনী, অমাবস্যার নিশি, যিনি অনাদির গোবিন্দ, যার কৃপাতে সৃষ্টি স্মৃতি প্রলয় হয়। এই গভীর রজনীতে তার ওই বাঁশির সুর সম্প্রসারিত করেছে আকাশ ধরণীকে। জটিলা কুটিলার গৃহে বন্দিনী শ্রীমতী রাধারানী। এমন সময় তার ওই কর্ণের মধ্য দিয়ে বাঁশির সুর অন্তরে প্রবেশ করল। কালো অন্ধকারে কালাশশীর মুরলীর সেই ধ্বনি। বাঁশি বেজে উঠল। বাঁশির সুর শুনে রাধারানী হয়ে উঠলেন উৎকণ্ঠিতা, রাধারানী হয়ে উঠলেন চঞ্চলা। রাধারানী তার সখী ললিতাকে ডেকে বলছেন, ওরে ললিতা, তোর কানে কি বাঁশির সুর পৌঁছাচ্ছে না? তবে কি বাঁশির সুর তোদের কানে যায়নি? কেমন করে তারা শুনতে পাবে? বাঁশি তো তাদের জন্য বাজে না। যার জন্য বেজেছে তিনিই হয়েছেন উৎকণ্ঠিতা, তিনিই হয়েছেন চঞ্চলা। যে বাঁশি শুধু রাধে রাধে বলে বাজে, সে বাঁশির সুর ললিতা বিশাখা কেমন করে শুনতে পাবে? কালাশশী, যিনি শতকোটি চন্দ্রের সমান, শুধু তাই নয়, যিনি চন্দ্রের থেকেও শ্রেষ্ঠ, সেই কালাশশীর বাঁশিতে যখন রাধে রাধে বলে বেজেছে, রাধারানী শ্রবণ করা মাত্রই চঞ্চলা হয়ে উঠলেন। শ্রীমতী রাধারানীর নয়নের জলে বদন ভেসে যায়। ললিতা তাকে জিজ্ঞাসা করছে, রাধে, তুই কাঁদছিস? তুই কেন কাঁদছিস রায়? তুই তো পরের ঘরনি, ওই কেলে ছোড়ার জন্য অমন করে চোখের জল ফেলিস না, অমন করে তার জন্য কাঁদিস না। ললিতা, আমি কেন কাঁদছি জানিস? কেন কাঁদছিস রায়? বল না, তুই কেন কাঁদছিস? অল্প বয়সে মোর শ্যামরসে জড়ো জড়ো, অল্প বয়সে মোর শ্যামরসে জড়ো জড়ো, অল্প বয়সে মোর শ্যামরসে জড়ো জড়ো, অল্প বয়সে মোর শ্যামরসে জড়ো জড়ো। না জানি কি হবে পরিণামে নামে, আর না জানি কি হবে পরিণামে নামে, না জানি কি হবে পরিণামে নামে, আর না জানি কি হবে পরিণামে। যদি নয়ন মুদিয়া থাকি অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়ন দিয়া থাকে ওরে অসখে রে, ওরে আমার প্রাণ সখে, ওরে আমার প্রাণ সখে, যদি নয়ন মদিয়া থাকে অন্তরে গোবিন্দ দেখে, নয়ন মদিয়া থাকে অন্তরে গোবিন্দ দেখে, আমি নয়ন মেলিয়া দেখি শাম শাম রে, নয়ন মেলিয়া দেখি শাম শাম রে, নয়ন মেলিয়া দেখি শাম শাম রে। আমায় কি বলে জানিস সখী? আমি চলে যাই পথে শ্যাম যাই সাথে সাথে, আমি চলি যাই পথে শ্যাম যাই সাথে সাথে, রে
সখে সুখী আমি যখন যাই চলে আমার প্রাণ সখে ওরে আমার প্রাণ সখে আমার প্রাণ সখে আমার প্রাণ সখে আমার প্রাণ সখী রে আমার প্রাণ সখী প্রাণ সখী রে যদি নয়ন দিয়া থাকে অন্তরে গোবিন্দ দেখে নয়নে মদিয়া থাকি অন্তরে গোবিন্দ দেখি নয়ন দিয়া থাকি অন্তরে গোবিন্দ দেখে নয়নে মদিয়া থাকি অন্তরে গোবিন্দ দেখি আমি চলে যাই পথে শ্যাম যায় মোর সাথে সাথে আমি চলে যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে আমি চলে যাই পথে শ্যাম যায় মোর সাথে সাথে আমি চলি যাই পথে শ্যাম যাই সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া যাই রে চরণে চরণ ঠেকাইয়া যাই গো চরণে চরণ ঠেকাইয়া যাই গো চরণে চরণে ঠেকাইয়া আর শুধু যাই নয় রে আমায় কি বলে জানিস বলি একা কেন যাবে রায় একা কেন যাবে রায় একা কেন যাবে রায় একা কেন যাবে রায় আমি তোমার সঙ্গে যাব সঙ্গে যাব একা কেন যাবে রায় আমি তোমার সঙ্গে যাব বলে একা কেন যাবে রায় আমি তোমার সঙ্গে যাব একা কেন রায় হ্যাঁ রে সখী আমাকে আর কি বলছে জানিস জানিস সখী আমি এই ধরনীর মাঝে আসার আগে আমার এই দেহ মন প্রাণ সবই গোবিন্দের চরণে নিবেদন করেছি আমি এই ধরনীর মাঝে আসার আগে আমার সব কিছু গোবিন্দের চরণে সমর্পণ করেছি তাই কি ভাবছি জানিস তিল তুলসী দিয়া এ দেহ সমর্পিত আমি তিল তো লসে দেয়া আমি দেহ সমরে পেন তিল তুলসী দিয়া
সেবার জন্য তুলসী দিলি, কিন্তু তিল দিলি কেন রে? কেন তিল দিলাম জানিস? যেন তিলে তিলে মনে পড়ে, কেন তিলে তিলে মনে পড়ে, তিলে তিলে মনে পড়ে, তিলে তিলে মনে পড়ে, প্রাণ গোবিন্দের কথা ললিতা, তিলে মনে পড়ে, প্রাণ গোবিন্দের কথা ললিতা, তিলে মনে পড়ে, তিলে তিলে মনে পড়ে। তিলে তিলে মনে পড়ে, তিলে তিলে মনে পড়ে, তিলে তিলে মনে পড়ে। আচ্ছা বেশ বেশ বেশ, সব না হয় বুঝলাম, কিন্তু সবার আগে আমাকে একটা কথা বলতো তুই, রাধে গোবিন্দ কেন তোর ঘরেই সব সময় আসে? কেন সে আমাদের আর কারো ঘরে যায় না? বল না রাধে, এর একটা উপায় আমাকে বল না, কেন গোবিন্দ শুধু তোর ঘরেই যায়? রাধে কौन से पूर्ण किया तूने, हर रोज तेरे घर आते हैं। राधे कौन से पूर्ण किया तूने, हर रोज तेरे घर आते हैं। राधे कौन से पूर्ण किया तूने, हर रोज तेरे घर आते हैं। राधे कौन सा पूर्ण किया तूने, हर रोज तेरे घर आते हैं। राधे कौन से पूर्ण किया तूने, हर घर तेरे घर आती है। राधे जब सोला श्रृंगार करे, राधे जब सोलार श्रृंगार करे, राधे जब सोला श्रृंगार करे, राधे जब सोलार श्रृंगार करे, हरि दर्पण रोज दिखाते हैं। हरि दर्पण गोरीते आते हैं। हरि दर्पण रोज दिखाते हैं। हरि दर्पण रोज दिखाते हैं। राधे कौन से पूर्ण किया तूने, हर घर तेरे घर आती है। राधे कौन से पूर्ण किया तूने, हर घर तेरे घर आती है। আচ্ছা রাধে বলতো, সে নয় বুঝলাম, সব ঠিক আছে। আচ্ছা রাধারানী তারপরে বললি, আমি কি ভাবছি জানিস? কি ভাবছিস? আমি যোগিনী হইয়া যাব, শোভনে কুন্তল দিব। যোগিনী হইয়া যাব, শ্রবণে কুন্তল দিব। যোগিনী হইয়া যাব, শোভনে কুন্তল দিব। যোগিনী হইয়া যাব, শ্রবণে কুন্তল দিব। পিছাড়িব গৃহ পরিহরি হরি। আরে ছাড়িব গৃহ হরি হরি হরি। পিছাড়িব গৃহ পরিহরি হরি। আরে ছাড়িব গৃহ হরি হরি হরি। আমি কৃষ্ণ নাম লব মুখে, জনম গো আবশ। আমি কৃষ্ণ নাম লব মুখে, আমি জনম গো অবসুখে। কৃষ্ণ নাম লব মুখে, জনম গো অবসুখে। কৃষ্ণ নাম লব মুখে, জনম গহব সুখে। যদু কহে বাছা করি হরি। যদু কহে বাঞ্ছা করি করি। যদু কহে বাঞ্ছা করি। আচ্ছা ঠিক আছে, কিন্তু বলতো আজকের এই রজনীতে বাজলো বাঁশি, আমি কেমন করে আজকের এই রজনীতে গোবিন্দের সাথে দেখা করতে যাব?
ললিতা বিশাখা, তোরা তো সব সময় আমাকে সাহায্য করিস, তবে কি গোবিন্দের চরণ পাওয়ার আজকে আর কোনো উপায় নেই? তোরা কি আমাকে কোনো উপায় বলে দিতে পারবি না? রাধে, তোর সাহায্য করতে পারে এই বৃন্দাবনে একমাত্র মা মহামায়া যোগমায়া। রাধে, তুই দেবী মহামায়া যোগমায়াকে আশ্রয় কর, দেখবি তিনি তোকে ঠিক একটা না একটা পদ বলে দেবেন। এই কথাটা শোনা মাত্রই রাধারানী আমার মা মহামায়া যোগমায়াকে আশ্রয় করলেন। জাগো তুমি জাগো জাগো ভবতারিণী, জাগো জাগো ভবতারিণী, জাগো তুমি জাগো জাগো ভবতারিণী, জাগো জাগো ভবতারিণী, জাগো তুমি তুমি মাগো বিশ্ব জননী, 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 তুমি সৃষ্টি স্মৃতি বিনাশিনী, তুমি সৃষ্টি স্মৃতি বিনাশিনী, তুমি সৃষ্টি স্মৃতি বিনাশিনী, তুমি সৃষ্টি স্মৃতি বিনাশিনী, জাগো জাগো ভবতারিণী, জাগো তুমি জাগো 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 মা ভবতারিণী। রাধারানী মা যোগমায়া মহামাকে আশ্রয় করা মাত্রই দেবী মহামায়া যোগমায়া, যিনি ছিলেন পূর্ণমাসী, তিনি এসে হাজির হলেন শ্রীমতী সাহায্যকারিণী রূপে। তিনি মনে মনে চিন্তা করছেন, আজকে আমি রাধারানীর কেমনভাবে সাহায্য করব। তাই তিনি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছেন, আর সেই সিদ্ধান্ত নিয়ে বড়াই মার মধ্যে প্রবেশ করেছেন। আজ ঠমকি ঠমকি চলে বড়াই মা, 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 মনে ভাবে রায়ের তরে কি করিব কাজ, মনের ভাবে রায়ের তরে কি করিব কাজ, মনে ভাবে রায়ের তরে কি করিব কাজ, মনের ভাবে রায়ের তরে কি করিব কাজ, ভাবে মনে মোহনে, আজি ভাবেন মনে মোহনে, ভাবে মনে মোহনে, আজি ভাবেন মনে মোহনে, রাধার তরে কি করিব, রাধার তরে কি করিব, ভাবে মনে মনে, রাধার তরে কি করিব,
ভাবে মনে মনে ভাবের মনে মনে। বড়াই মা আজকের যে সিদ্ধান্ত নিয়ে হাজির হয়েছেন দেবী মহামায়া যোগমায়া, তিনি মনে মনে একটি মিলনের পদ ঠিক করে রেখেছিলেন। তিনি মনে মনে ঠিক করে রেখেছিলেন যে সে কিভাবে রাধারানীর সাহায্য করবেন। তাই সে রাধারানীর সম্মুখে এসে ডাকতে শুরু করলেন, রায় রায় রায়, নাতনি তোর চোখে জল কেন? কি হয়েছে? তুই কাঁদছিস কেন? ও বুঝেছি বুঝেছি, আজকের এই রজনীতে কালাশশীকে পাওয়ার জন্য তোর মনে বড় স্বাদ জেগেছে, তাই নয়? ঠিক বলেছ বড়াই মা, তুমি একদমই ঠিক ধরেছ। আচ্ছা রাধে, সে না হয় বুঝলাম, বলতো আজকের এই অমাবস্যায় তোর স্বামী আয়ান কোথায়? মাগো তুমি তো জানো সে কালী ভক্ত, সে বনে বনে ঘুরছে মা শ্যামা মায়ের দর্শনের জন্য। ও বেশ বেশ বেশ, তা বলতো রায়, তুই আজকে কার দর্শন চাস? শ্যাম দর্শন নাকি শ্যামা দর্শন? শোন তাহলে, আজকের এই রজনীতে একজন চাইবে শ্যাম দর্শন আর একজন চাইবে শ্যামা দর্শন। তুই শ্যাম দর্শন চাস তো? তাহলে আমি বলি শোন, সোনারও নাতিনি ধনী আজে মেলায় বলিল বনে সোনার না তিনি দোলে আজ মিলাইব নীল মনে মিছে কেন ভাবো আকার মিছে কেন ভাবো করো তুমি মিছে কেন ভাবো আকার মিছে কেন ভাবো করো কালী পূজার ছল করি লয়ে যাব যথা আজিকালে পূজার ছল করে আমি নিয়ে যাব যথা হরে, কালে পূজার ছল করে নিয়ে যাব যথা হরে। মন বাঞ্ছা করাবো পুরা আমি মন বাঞ্ছা করাব পুরাণ। মন বাঞ্ছা করাবো পুরা আমি মন বাঞ্ছা করাবো পুরাণ তোর হবে কৃষ্ণ দর্শন, তোর হবে কৃষ্ণ দর্শন, হবে কৃষ্ণ দর্শন, তোর হবে কৃষ্ণ দর্শন, বিকাশ হবে নিঃশতধর, হবে কৃষ্ণ দর্শন, বিকাশ হবে ও তোর নিঃশতধর, হবে কৃষ্ণ দর্শন। বিকাশ হবে নিঃশতধর। বিকাশ হবে নীল শতধর দেখবি যুগল চলন্ত গোল, বিকাশ হবে নীল শতধর দেখবি যুগল চলন্ত গোল। হরি হরি বল। হবে কৃষ্ণ দর্শন, হবে কৃষ্ণ দর্শন, হবে কৃষ্ণ দর্শন। শোন রাধে, আচ্ছা বড়াই মা, অমাবস্যায় যুগল মিলন দর্শন হয়ে যাবে। রাধে, তোদের মিলন করিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। তবে তার আগে শোন, তোর ওই যে শাশুড়ি আর ননদিনীর কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে। শাশুড়ি ননদিনীর অনুমতি ছাড়া যাওয়া যাবে না।
তবে চিন্তার কোনো কারণ নেই, আমি যে পূর্ণ লীলার প্রতিশ্রুতিবদ্ধ, তোদের লীলা বিকাশে তোদের সাহায্যকারিণী রূপে আমি সর্বদা হাজির হব। তবে যাই হোক, আমি এবার যাই, তোর শাশুড়ি আর ননদিনীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। স্বয়ং গোবিন্দ আমাকে কথা দিয়েছে, প্রতিশ্রুতি করেছে, আর সেই প্রতিশ্রুতি যদি পালন করতে না পারি না, তাহলে আমার মধুর মিলন দর্শন হবে না। চিন্তা করিস না, তুই এখানেই থাক। এই কথা বলে বড়াই মা আমার জটিলা ভবনের সম্মুখে এসে জটিলাকে ডাকলেন। জটিলা, 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 ও জটিলা, কি রে, কখন থেকে ডাকছি, শুনতে পাসনি না কি রে? ও মা, কি সৌভাগ্য আমাদের, বড়াই মা তুমি আমাদের ঘিরে। তাই জটিলা মা তাড়াতাড়ি করে বড়াই মাকে ডাকলেন। এসো এসো বড়াই মা, সৌভাগ্যের সীমানা। বলে এসো এসো বড়াই মা, সৌভাগ্যের আর সীমা নাই। এসো এসো বড়াই মা, সৌভাগ্যের সীমানা। বলে এসো এসো বড়াই মা, সৌভাগ্যের আর সীমা নাই। প্রণতি জানাই চরণে মাগো প্রণতি জানাই চরণে, মাগো প্রণতি জানাই চরণে। আজ শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। আজ শুভ দিনে শুভক্ষণে ওরে বড়াই মা, আজ বড়াই মা এলো কি কারণে। বড়াই মা এলো কি কারণে। শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। পদধূলি পড়িল ভুবনে মাগো, পদধূলি পড়িল ভুবনে মাগো, পদধূলি পড়িল ভুবনে। তুমি করেছো কি আয়োজন, তুমি করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন। করেছো কি আয়োজন, দিয়ে রক্ত জবা চন্দন, কি আয়োজন, দিয়ে জবা রক্ত চন্দন, করেছো কি আয়োজন। দিয়ে রক্ত জবা চন্দন। শুভ দিন বলছো যখন, দিয়ে রক্ত জবা আজ শুভ দিনে বলছো যখন, দিয়ে রক্ত জবা আজ শুভ দিনে বলছো যখন, দিয়ে রক্ত জবা আজ শুভ দিনে বলছো যখন। দিয়ে রক্ত জবা তুমি করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন। ও জটিলা, আজকে যে শুভ দিন শুভক্ষণ তুই না জেনেই বলেছিস। তবে যা বলেছিস একদম ঠিক কথা বলেছিস রে। আজকের কিসের শুভ দিন কিসের শুভক্ষণ শুনতে চাস? জানবি? শোন তাহলে আজকের কিসের শুভ দিন। আজি অমাবস্যার তিথি, ওগো চিরকালে আচরেতে আজ আমার বর্ষার তিথি। চিরকালে আছে দিতে শ্যামা পদ, শ্যামা পদ, শ্যামা পদ, শ্যামা পদ, করো গো পূজা। মাগো শ্যামা পদ, শ্যামা পদ করো হে পূজন। শ্যামা পদ, শ্যামা পদ করো হে পূজা। হ্যাঁ রে জটিলা,
জটিলা, আজকের এই রজনীতে কালী পুজো করতে হয়। আর কি দিয়ে জানিস কালী পুজো করতে হয়? রক্ত জবা, রক্ত চন্দন দিয়ে শুদ্ধ মনে মায়ের পুজো করতে হয়। তবে তুই যদি অনুমতি দিস, আমি তোর ওই পুত্রবধূ রাধাকে নিয়ে যেতে পারি কালী পুজো করাতে। কথাটা শুনে জটিলা মা আমার কেমন যেন একটা হয়ে গেলেন। আচ্ছা বড়াই মা, বলি আমরা থাকতে আমাদের বউ যাবে কেন? যদি আমরা যাই তাতে কি কোনো অসুবিধা আছে, কোনো বাধা আছে? ও জটিলা, আজকের এই কালী পুজো করার জন্য কেমন নারী হওয়া দরকার জানিস? কেমন নারী বলতো? যে জানে সাধবা নারী, বিধি শাস্ত্র অনুযায়ী। যে জন 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 সাধবা নারী, বিধি শাস্ত্র অনুযায়ী। শ্যামাপদ করো এ অর্চন মাগো, শ্যামাপদ করো এ অর্চন মাগো। শ্যামাপদ করো এ অর্চন মাগো। তার পতিরায়ু বেড়ে যায়, পতিরায়ু বেড়ে যায়। পতিরায়ু বেড়ে যায়। পতিরায়ু বেড়ে যায়। যে জন পূজে কালিকায়, পতিরায়ু বেড়ে যায়। যে জন পূজে কালিকায়, পতিরায়ু বেড়ে যায়। যে জন পূজে কালিকায়, পতিরায়ু বেড়ে যায়। শ্যামাপদ করো এ অর্চন মাগো, শ্যামাপদ করো এ অর্চন মাগো। শ্যামাপদ করো এ অর্চন মাগো। শ্যামাপদ করো এ অর্চন। হ্যাঁ রে জটিলা, আজকের এই রজনীতে তোর পুত্রবধূ রাধা যদি শ্যামা পূজা করে, তাহলে তোর পুত্রের আয়ু বেড়ে যাবে। কি কি কি- কি বললি বড়াই মা? আমার আয়নের আয়নের জন্য পুজো করতে বললি? আমার আয়নের আয়ু বেড়ে যাবে? কথাটা শোনা মাত্রই জটিলা মা আমার রাজি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বললেন, দাঁড়াও বড়াই মা, আমি আমার পুত্রবধূ রাধাকে গিয়ে বলছি সে যেন তোমার সাথে কালী পুজো করতে যায়। এই কথাটা শুনে জটিলা মা আমার তাড়াতাড়ি রাধারানীর সম্মুখে এসে বললেন, ওগো শোনো বৌমা, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি যাও কালী পুজো করার জন্য নিধুবনে গিয়ে শুদ্ধ মনে মায়ের পুজো করো, বড় যত্ন করে তাকে হৃদয় মাঝে রেখো। বৌমা, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি যাও, তুমি গিয়ে বড়াইমার সঙ্গে কালী পূজা করো। আমার সন্তানের চাইতে বড় পাওনা আমার আর কি হতে পারে? আমি তোমায় অনুমতি দিচ্ছি। মাগো, একজন কিন্তু আড়ালে থেকে কিছু বলার চেষ্টা করছিল আর সব কিছু শুনেছে। সে কিছু বলার চেষ্টা করেও বলতে পারলো না। সে কে বলুন তো? কে? সে হলো কুটিলা। সে মনে মনে ভাবছে, আর মাগো, প্রতিটা সংসারে কিন্তু এমন করে একটা কুটিলা আছে, ঝগড়া বাঁধিয়ে দিয়েই পালিয়ে যাবে, গিয়ে দূরে গিয়ে মজা দেবে। আমাদের সংসারে কিন্তু এমন কেউ নেই। আপনাদের সংসারে আছে? আপনাদের সংসারে এমন কেউ আছে? না না, আপনাদের সংসারে এমন কেউ নেই, আপনাদের পাড়াতেও নেই, তাই না মা বলুন? ঠিক বলছি তো? কিছু সারা শব্দ করবেন তো, তবে তো আমি বুঝতে পারবো। সে যাই হোক, সে মনে মনে চিন্তা করছে, ঘাটের মরা বুড়ি আমাদের জন্য, আমাদের মঙ্গলের জন্য এত প্রাণ কাঁদে কেন? ও মা, আজকে কিছু না কিছু কাণ্ড একটা ঘটবেই। যাই হোক, এদিকে রাধারানীর সম্মুখে এসে বড়াইমা বললেন, রায় নাতনি, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আজকে নিধুবনে রায়বই নদিনীর সঙ্গে প্রাণ গোবিন্দের মিলন হবে। এই বলে রাধারানীকে সুন্দর করে সখীরা সাজাতে লাগলেন। আহা, সাজো সাজো রায়, তোমারে সাজায়
সাজো সাজো রায় তোমারে সাজাই শ্যামা সোহাগের ভূষণে। আহা সাজো সাজো রায় তোমারে সাজায় স্বামী সোহাগের ভূষণে। আহা সাজো সাজো রায় তোমারে সাজায় স্বামী সোহাগের ভূষণে। কালামানিকের কাজল দিমু নয়নে, আহা কালামানিকের কাজল দিন নয়নে। কালামানিকের কাজল দিমু নয়নে, কালামানিকের কাজল দিন নয়নে। সাজো সাজো রায় তোমারে সাজায় স্বামী সোহাগের ভূষণে। আহা সাজো সাজো রায় তোমারে সাজায় স্বামী সোহাগের ভূষণে। শ্যাম নামে মন কুন্তল দিমু শবনে, শ্যাম রাম মনে কুন্তল দিন শ্রবণে। শ্যাম নামে মন কুন্তল দিমু শবনে। আহা শ্যাম রাম মনে কুন্তল দিন শ্রবণে। আবার বধুর লাগিয়া সাজাইনু তোমারে, বধুর লাগিয়া সাজাইনু তোমারে। বধুর লাগিয়া সাজাইনু তোমারে। বধুর লাগিয়া সাজাইনু তোমারে শ্যামঙ্গের ভূষণে। আহা সাজো সাজো রায় তোমারে সাজায় স্বামী সোহাগের ভূষণে। আহা সাজো সাজো রায় তোমারে সাজায় স্বামী সোহাগের ভূষণে। রাধারানীকে সুন্দর করে সখীরা সাজিয়ে নিয়ে চললেন নিধুবনের দিকে। আর রাধারানী আমার কেমনভাবে যাচ্ছেন, রাধারানী আজকে সুন্দর করে সেজে গুজে একটা পায়েল পরে সুন্দর করে যাচ্ছেন হেলে দুলে সেই নিধুবনে। কেমন করে যাচ্ছেন? রাধা কি পায়েল ছম ছম বাজে, ছম ছম বাজে পায়েল, রাধা রানী নাচে সামনে। রাধা কি পায়েল ছম ছম বাজে, রাধা কি পায়েল ছম ছম বাজে। ছম ছম বাজে পায়েল, রাধা রানী নাচে সামনে। সামনে ছেড়া সুহানা রাধা का संग दीवाना। सामने ছেড়া সুহানা রাধা का संग दीवाना। राधा की पायल छम छम बाजे, राधा की पायल छम छम बाजे। छम छम बाजे पायल, राधा रानी नाचे सामने। सामने ছেড়া সুহানা
রাধারানীকে সুন্দর করে সখীরা সাজাতে লাগলেন, সাজিয়ে গুছিয়ে চললেন। বড়াই মা, রাধারানী, ললিতা, বিশাখা, সঙ্গী সাথীরা সহ সবাই চললেন নিধুবনের উদ্দেশ্যে। কেমন করে চলছেন? অমানিশি অন্ধকারে চলিলেন ওরাই, অমানিশি অন্ধকারে চলিলেন ওরা, আজি অমনিশি অন্ধকারে চলিলেন রায়, অমানিশি অন্ধকারে চলিলেন ওরা, আজি হইলেন পরিত নিধুবনে যায়, হইলেন উপনীত নিধুবনে যায়, আজি হইলেন পরিত নিধুবনে যায়, হইলেন উপনীত নিধুবনে যায়, এলো নিধুবনে, আজি এলো নিধুবনে, আজি এলো নিধুবনে, এলো নিধুবনে, এলো নিধুবনে, বড়াই মার সখী শোনে, বনে বড়াই মার সখী শোনে, এলো নিধুবনে, বড়াই মার সখী শোনে। আজি এলো নিধুবনে, বড়ে মায়ের সখী শোনে, এলো নিধুবনে। তা বলি ও মায়েরা, নিধুবনের ট্রেন কিন্তু চলে গেছে অনেকক্ষণ আগে। নিধুবনের ট্রেন আর পাওয়া যাবে না, এবার বৃন্দাবনের ট্রেন আসবে। তা আপনারা বৃন্দাবনে যাবেন নাকি এখানে থাকবেন? কোথায় যাবেন? বৃন্দাবনে। আপনাদেরকেই জিজ্ঞাসা করছি, কোথায় যাবেন? বৃন্দাবনে। বৃন্দাবনে গেলে সবাই কি বলে? জোরে বলুন, শুনতে পাচ্ছি না। রাধে রাধে। তাহলে একবার খুব জোরে, এমন জোরে বলবেন যেন সেই একেবারে বৃন্দাবনে পৌঁছে যায়। রাধে রাধে। রাধে রাধে। আরো জোরে বলুন, রাধে রাধে। রাধে রাধে। জয় শ্রী রাধে। কেন জোরে? রাধে রাধে জপকার, কৃষ্ণ নাম রসে প্রিয়া কর, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপকার, কৃষ্ণ নাম রসে প্রিয়া কর, রাধে রাধে জপা করো, কৃষ্ণ প্রেম রস প্রিয়া করো, রাধে রাধে জপকার, কৃষ্ণ নাম রসে প্রিয়া কর, রাধে রাধে জপা করো, কৃষ্ণ প্রেম রস প্রিয়া করো, রাধে রাধে জপ করো, হাতে তালি দিতে কৃষ্ণ দিতে। নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, রাধে 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 জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে 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 বল, 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 राधा रानी है महारानी, महिमा उनके सब जग जाने, राधा रानी होई महारानी, महिमा उनकी सब जग जानी, ओ राधा रानी है महारानी, महिमा उनके सब जग जाने, राधा रानी होई महारानी, महिमा उनकी सब जग जानी, विपदिष्टि वर्षया करो, राधे राधे जप करो, विपदी श्री सया करो, राधे राधे जपा करो, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे राधे राधे